আপনি কি জানেন সময়ের উপর যদি কারোর নিয়ন্ত্রণ না থাকতো তবে এই সৃষ্টি এক পলকে ধ্বংস হয়ে যেত? কেন ভগবান শিবকে মহাকাল বলা হয়, আর তার গলায় জড়িয়ে থাকা নাগরাজ বাসুকীর সাথে সময়ের সম্পর্কই বা কী? আজ আমরা উন্মোচন করব সনাতন ধর্মের সেই গভীর রহস্য। সনাতন ধর্মে কালকে সাধারণ ঘড়ির কাঁটা মনে করা হয় না। পুরাণ অনুযায়ী কাল কোনো দেব বা অসুর নয়, কাল একটি তত্ত্ব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কালোস্মি, অর্থাৎ সময়ও ঈশ্বরেরই এক শক্তি, কিন্তু প্রতিটি শক্তিরই শৃঙ্খলা প্রয়োজন। পুরাণে নাগদের শুধু প্রাণী বলা হয়নি, নাগরা পৃথিবীর অভ্যন্তরে থাকে এবং বৃত্তাকার গতিতে চলে, যা চক্রের প্রতীক। আর এই চক্রই হল সময়ের স্বরূপ। এই কারণেই শেষ নাগকে অনন্ত বলা হয় এবং বাসুকীকে পৃথিবীর ভারসাম্যের সাথে যুক্ত করা হয়। এটি কোনো সাধারণ দাবি নয়, বরং একটি সংকেত। নাগরা হল সময়ের গতির বাহক। এখানেই শিবের তত্ত্বটি প্রকাশিত হয়। শিব পুরাণে ভগবান শিবকে মহাকাল বলা হয়েছে, অর্থাৎ যিনি সময়েরও ঊর্ধ্বে। এর অর্থ এই নয় যে শিব সময়কে থামিয়ে দেন, বরং এর অর্থ হল সময় শিবের শাসনে বা মর্যাদায় চলে। যখন আমরা ভগবান শিবের গলায় বাসুকী নাগকে দেখি, তখন প্রায়ই তাকে সাধারণ অলংকার মনে করি, কিন্তু পুরাণের ভাষা প্রতীকী। এর অর্থ হল নাগদের শক্তি, বিশেষ শক্তি এবং সময়ের গতি সবকিছুই শিবের চেতনায় সুশৃঙ্খল। বাসুকী এখানে একটি সীমার প্রতীক, সেই সীমা যেখানে প্রলয় সম্ভব ছিল কিন্তু ঘটেনি। পুরাণ সংকেত দেয় যে যদি সময় এবং শক্তি অনিয়ন্ত্রিত হয়ে যায় তবে পৃথিবী অস্থির হয়ে ওঠে। নাগদের পৃথিবীর নিচে থাকা এবং বাসুকীর শিবের কণ্ঠে অবস্থান করা এই ভারসাম্যেরই ইঙ্গিত। পুরাণে এটি বলা হয়নি যে বাসুকী সময় পরিচালনা করেন, বরং এটি জানানো হয়েছে যে তিনি ভগবান শিবের অধীনে থেকে ভারসাম্য বজায় রাখেন। এই কাহিনী এটি দাবি করে না যে নাগরাজ সর্বশক্তিমান বা বাসুকী কালের অধিপতি। এটি শুধু বলে যে মাধ্যম অনেক হতে পারে, কিন্তু স্বামী বা অধিপতি একজনই, তিনি হলেন মহাকাল শিব। সনাতন ধর্ম রহস্যগুলোকে চিৎকার করে বলে না, বরং সংকেতের মাধ্যমে বোঝায়। বাসুকী কোনো যুদ্ধের গল্প নয়, তিনি একটি ভারসাম্য। আর শিব হলেন সেই মৌন শক্তি যার অনুপস্থিতিতে সময়ও দিক হারিয়ে ফেলে। যেখানে মহাদেব আছেন সেখানে প্রলয়ও মর্যাদার মধ্যে থাকে। হর হর মহাদেব।